হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো বিয়ের ব্লগ তো সব দেওয়া শেষ। এখন বিয়ের পরের যে সংসার জীবনটা এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বিয়ে তো দুপুরবেলা হয়েছিল, তো এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো হঠাৎ করে আমাদের পিৎজা খেতে খুব ইচ্ছে করলো, তো আমরা একটাই পিৎজা অর্ডার করে নিয়ে ফেললাম। তো এর পরের দিন সকালে আমার তো শুরু হয়ে গেছে নাস্তা বানানো। তো সকালে উঠেই আমি রুটি বানালাম। এই জীবনে প্রথম আমি রুটি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম এলো পাথারি এক একটা রুটির স্ট্রাকচার হয়েছে। তো যাই হোক, জীবনে ফার্স্ট টাইম বানিয়েছি, সংসার জীবন শুরু করেছি। তো হাজব্যান্ডকে তো একটু খাতিরদারি করতেই হয়, তাই না? তো সাথে ছিল হচ্ছে খাসির মাংস। তো আমার শাশুড়িটা আগে থেকেই বানিয়ে রেখেছিল, তো আমরা জাস্ট একটু গরম করে নিয়েছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু কুমিল্লায় থাকে আর ও হচ্ছে ঢাকাতেই থাকতো, তো যার কারণে বিয়ের পরেই চলে যায় আমার শ্বশুর শাশুড়ি, কারণ আমার শ্বশুর তো অফিস করে, জব আছে যেহেতু। তো আমি আমার হাজব্যান্ড দুজনই আমার এক একটা রুটির সাইজ দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। আসলে মেয়েদের বাপের বাড়ি থেকে যাওয়ার পরে যে সংসার জীবনে যে রুটি বানানোর একটা স্ট্রাগল, এটা মনে হয় সব মেয়েরাই করেছে। তো আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি দেখতে দেখতে। দেখেন কি এক একটার সাইজ। তো আমার হাজব্যান্ড ভালো মানুষের মতো খেয়ে ফেলছে, কিছু বলে নাই, বিকজ ও বুঝছে যে আমি তো কখনো রুটি বানাই নাই, আর সকালের নাস্তাতে রুটি থাকবে না এটা তো আমি চিন্তাই করতে পারি না। তো যেমনি তেমনি হোক আমি সকালে রুটি বানাইছি। তো এরপরে দুপুরের খাবারের আয়োজন, এটা ছিল মাছ, ডাল আর মাংস তো ছিলই, আর ভাত রান্না করেছিলাম। তো এই যে ডালে বাগা দিচ্ছি, সংসার জীবনের প্রথম ডাল রান্না আমার। আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, যে আপনাদের সংসার জীবনের শুরুটা কেমন ছিল। তো আমি আমার হাজব্যান্ড তো আসলে বেশি দিন একসাথে ছিলাম না, 1 মাসের একটু বেশি ছিল আমার সাথে, কজ ও যেহেতু অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল। তো সংসার জীবনটা আসলে আমি খুব বেশি দিন করতে পারিনি, 1 বছর হয়ে গেল, ঠিক এই মাসে আমাদের অ্যানিভার্সারি। তো আসলে এগুলো চিন্তা করে অনেক খারাপ লাগে যে দেখতে দেখতে 1 বছরও হয়ে গেল, অথচ ও আমার সাথে নেই। তো ইনশাল্লাহ আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এখন তো আসলে কিছু করার নেই। ফিউচারে যেহেতু আমাদের একটা লক্ষ্য ছিল, বাইরে যাবে, স্ট্রাগল করবে, লাইফে কষ্ট করবে, তারপর একটা সময় হয়তো সব ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। একবার সেটেল হয়ে গেলে আসলে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য খিচুড়ি বানিয়েছে। তো আমি বলেছি যে তুমি বানাও, আমি আজকে ভিডিও করব। তো ও অনেক ভালো রান্না করতে পারে, তো যার কারণে আমার আসলে কষ্ট হয় নাই। ও আমাকে অনেকটা হেল্প করেছে বিয়ের পরেও। আর আমি বলেছিলাম যে তুমি চলে গেলে তো আমাকে আর রান্না করে খাওয়াইতে পারবে না, তো যাওয়ার আগে একটু আমাকে খাওয়াও, আমি তো খাওয়াচ্ছি তোমাকে সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খিচুড়ি রান্না করে খাওয়াই। এর আগে আমিও রান্না খেয়েছি, মাশাল্লাহ আমার হাজব্যান্ডের রান্না আমার থেকে অনেক বেশি মজা, বলতেই লজ্জা লাগছে, বাট হ্যাঁ ইটস ট্রু। আমার আব্বু আম্মুকেও রান্না করে খাওয়াইছে, আব্বু আম্মু বলছে যে হ্যাঁ ও ভালো রান্না করতে পারে। আসলে ও অনেক বছর ব্যাচেলার যখন করেছে ভার্সিটিতে থাকা সত্ত্বেও, তখন ও একাই থাকতো, তো নিজেরটা নিজেই রান্না করতো। মাঝে মাঝে ওর আম্মু কুমিল্লা থেকে খাবার পাঠিয়ে দিত, বাট যখন ওর কিছু খেতে মন চেত তখন ও নিজেই রান্না করে খেত, ইউটিউব দেখে কিংবা মার কাছ থেকে শুনে রান্না করতো। তো এইভাবে করতে করতে 4 বছর তো ও অনেকটা রান্না শিখে গিয়েছে, মানে আন্দাজটাও হয়ে গিয়েছিল যে কীভাবে কতটুকু পরিমাণ লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, সবই দেখলাম অনেক ভালো জানে। আর অনেক তাড়াতাড়িও রান্না করতে পারে, এটাও সত্যি কথা, কারণ মেয়ে মানুষেরও তো অনেক সময় লাগে, অনেক সময় আছে আস্তে ধীরে, কিন্তু না, আমার হাজব্যান্ড মাশাল্লাহ এদিক থেকে অনেক ফাস্ট, খুব মানে ঝটপট রান্না করেও ফেলতে পারে, বেশিক্ষণ লাগে না ওরই খিচুড়ি রান্না করতে, যেখানে আমাকে মুরগি রান্না করেও খাওয়াইছে। তো দেখা যাচ্ছে যে ও আমার থেকে ভালো রান্না করতে পারে। আসলে একা একা থাকলে না সব আসলে নিজেটা নিজেই করে
নিতে হলে তখন শেখা হয়ে যায়। আর ও জানে যে ও ট্যুরে টুমোরও বাইরে যাবে, তখন ওকে সব কিছু একাই করতে হবে, ওখানে তো আর কেউ রান্না করে ওকে খাওয়াবে না। আর আমি যখন যাব সেটা তো পরের বিষয়, বাট যতদিন ও একা থাকবে ততদিন তো ওকে রান্না করেই খেতে হবে। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে ও প্রায় রান্না শেষ পর্যায়ে চলে আসছে। এখন সব কিছু দিয়ে দিচ্ছে, দিয়ে হয়তো একটু পরে খিচুড়িটাও দিয়ে দিবে। তো আমি এটাই বললাম যে আসলে আমার ভিডিওগুলো দেখলে না খুব মনে পড়ে ওই দিনের কথা, যে গত বছরও আমার সাথে ছিল। অ্যাকচুয়ালি আমরা তো একসাথে পড়াশোনা করেছি এক ইউনিভার্সিটিতে, তো হঠাৎ করে চলে যাওয়াতে না একটু খালি খালি লাগে। আসলে যারা প্রবাসে থাকে, যাদের হাজব্যান্ড, তারাই শুধু বুঝতে পারবে আমার এই কষ্টটা, যে একা থাকার যে কষ্টটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, একদম বিয়ের পরপরই হচ্ছে ও চলে গিয়েছে, যার কারণে কষ্টটা একটু বেশি। যদি কয়েক মাস পরে, 1 বছর পরে যেত, হয়তো খারাপ তো অবশ্যই লাগতো, কিন্তু এই যে আফসোসটা, যে ওর সাথে আমি বেশি দিন সময়টা কাটাতে পারিনি, এই আফসোসটা আসলে আমার রয়েই যাবে। কারণ বিয়ের পরের শুরুর যে অনুভূতিটা, এটা তো আসলে সবসময় ফেরত আসবে না, তাই না? তো আমার এটা চিন্তা করে সবসময় খারাপ লাগে। আর এই ভিডিওগুলো তো আমার কাছে ছিল, তো আমি যখন এডিট করি তখন আসলে খুব মনে পড়ে, অনেক মিস করি। যদিও কখনো এই ফিলটা হয় না যে আমার থেকে এত হাজার মাইল দূরে আছে, কারণ ও সবসময় আমাকে ফোন দিচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, দিনে 3-4 বার করে ফোন দেয়, যখনই সময় পায় তখনই ফোন দেয়, ক্লাস শেষে ফোন দেয়, ক্লাসে যাওয়ার আগে আমাকে ফোন দেয় যে আমি ক্লাসে যাচ্ছি, কাজে ঢোকার আগে আমাকে ফোন দেয়, কাজে থাকতে মাঝে মাঝে ফোন দেয়। তো সব কিছু মিলায় তখন আর মনে হয় যে না, ও তো আমার কাছেই আছে, খুব তো দূরে নাই, আমি তো ওকে দেখতে পাচ্ছি ভিডিও কলে, কিংবা ওর ভয়েস শুনতে পাচ্ছি, ও কী করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তখন আর অত খারাপ লাগে না। কিন্তু আসলে একটা সময়, যে বললাম না যে দিন শেষে তো সবাই একা, যখন রাতে একা থাকি কিংবা একা ঘুমাই, তখন আসলে ওকে ফিল করি সব থেকে বেশি। তো এটা আসলে যার সাথে হয়েছে, যেভাবে থাকছে, সে বুঝতে পারবে। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যাদের হাজব্যান্ড আসলে প্রবাসে থাকে, তাদের যে কতখানি কষ্ট হয় থাকতে, আর শুধু সেই বুঝে, শুধু আল্লাহর দিকে তাকায়, ভরসা করে যে না, একটা দিন ভালো থাকবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ইনশাল্লাহ আমিও হয়তো একটা সময় ওর কাছে চলে যাব, হয়তো বেশি সময় লাগবে না। তো আসলে সবাই খুব আমাদেরকে নিয়ে একটু চিন্তিত আছে যে কিভাবে কি হবে, কারণ ওইখানে ও অনেক বেশি স্ট্রাগল করতেছে, অনেক কষ্ট করতেছে, নিজে রান্না করে খাচ্ছে, ক্লাস করছে, জব করছে, সব কিছু মিলে ও এত হিমশিম খাচ্ছে যে মানে ওকে আমি আমার দুঃখের কথাও বলতে পারি না, যে আমার খুব খারাপ লাগতেছে তোমাকে ছাড়া, কিংবা এরকম এরকম। সো এটাই আর কি, আল্লাহর কাছে শুধু এটাই দোয়া, যাতে আমার তাড়াতাড়ি একসাথে হয়ে যায়। আমাদের জন্য আপনারা একটু প্লিজ দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকতে পারি। তো এই তো আজকে এই পর্যন্তই। আমি যে খিচুড়ি বেড়েছি খাওয়ার জন্য, তো খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে, দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, তাই না বলেন? কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।